নিজের কাজ তো নিজেরই করতে হবে, যতই অসুস্থ থাকি আর না থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল আমি আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করতেছি। এখানে আমি রুটি বানাবো। আর দিনের পাপার জন্য গমের রুটি বানিয়ে না, মানে দিনের পাপা নাস্তা করে অফিসে চলে গেছে। তারপরে ভাবলাম আস্তে আস্তে আমরা নাস্তাগুলো বানাই। তাই আমি আটা সিদ্ধ করার জন্য রান্নাঘরে চলে এসেছি। তাই আদিনে পাপার জন্য সকালবেলা যে ভাজি করেছিলাম, একবারেই ভাজি করেছি। এই যে দেখুন, কি জন্য বলেছি নিজের কাজ তো নিজেরই করতে হবে। আমার হাতটা হঠাৎ করে কালকে বিকেল থেকে ফুলে উঠেছে, বুঝতে পারতেছি না কি হয়েছে, অনেক ব্যথা করতেছে। তা আলহামদুলিল্লাহ, বোন আমার পাশে আছে, বা আমার আন্টি আমার বাসায় তো বেড়াতে আসছে। আমার বোনও আমাকে অনেক হেল্প করতেছে, আমার বড় আন্টিও আমাকে অনেক হেল্প করতেছে। আমার আম্মু, আমার শাশুড়ি, তারাও চাচ্ছে কিন্তু আমি তাদের দিচ্ছি না। কিন্তু আমার বড় আন্টি আর আমার বোন, ওরা তো আমার সাথে সব সময় আছে, মানে কাপড়টা পর্যন্ত আমি মানে হাত দিয়ে চিপড় দিতে পারছি না। তাই সকালে আর রান্নাঘরটা ওরকম ভাবে পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আটা সিদ্ধ করতে করতে থালাবাটিগুলো ধুয়ে ফেলি। যে থালাবাটি ধোয়া হয়ে গেছে, পানিটাও ফুটে উঠেছে, তাই আটাটা সিদ্ধ করে নিয়েছি। বড় পাতিলে দিয়েছি, কারণ মানুষ যেহেতু একটু বেশি। ছোট যে পাতিলে আমি আটা সিদ্ধ করি ওটাই সিদ্ধ হবে না, সিদ্ধ করতে গেলে আটাগুলো পড়ে যাবে। তার জন্য যে বড় পাতিলে নিয়েছি। বড় পাতিলে নিলে কি হবে, নিয়েছি কিন্তু অনেক কমই। তো এই যে সকালে পেঁপে আর আলু ডিম দিয়ে ভাজি করেছিলাম, এটা দিয়ে সকালে নাস্তা করা হবে। তো সকালের নাস্তা শেষ করে আমার বোন সব থালাবাটিগুলো আমাকে ধুয়ে হেল্প করেছে। ওই কিন্তু আমার সাথে সাথে আছে। কি বলবো, বোন থাকা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আর আমার বড় খালাও আমাকে অনেক মানে হেল্প করতেছে। তা আজকে রান্না করব যে ডাবলির ডাল দিয়ে, মানে বুটের ডাল বলে না ডাবলির ডাল বলে, বুঝি না, আমি অত চিনি না ডালগুলো। তো এগুলো ভিজিয়ে নিয়েছি, ডাল দিয়ে আমি হলো ডিম রান্না করব। আর শিং মাছ নামিয়ে নিয়েছি, কারণ সকালে নাস্তা করার পরপরই যদি এই জিনিসগুলো নামিয়ে রাখি, তাহলে আমার কাজে অনেকটাই সুবিধা হয়। আমি আগেই নামিয়ে রাখি, আজকে একটু দেরি হয়ে গেছে। এই যে ডিমগুলো বের করে নিচ্ছি, ডিমগুলো বের করে সিদ্ধ করতে বসিয়ে দিব। যতই ওরা কাজ করুক, আমার মনে তৃপ্তি আসতেছে না। মনে হচ্ছে যে না, ওরা বেড়াতে আসছে, ওদের কাজ করতে দিব, ওদের কষ্ট হয়ে যাবে। কিন্তু আবার নিজের সংসারের কাজ নিজে কিভাবে করব সেটা কিন্তু নিজেই খুব ভালো করে বুঝি। আবার দেখা যায় ওদের বলতে গেলে, ওরা করতে গেলে আমার খারাপও লাগে, আবার করতেও দিতে ইচ্ছা করতেছে না। তো এই যে আমি ডালগুলো পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারটাও আমি এমনভাবে চাপ দিতে পারতেছি না হাত দিয়ে, এমন একটা অবস্থা। হাতটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেকটাই ফুলে গেছে। এই যে প্রেসার কুকারের মধ্যে পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। তারপরে যে শাক ভাজি করব, শাকগুলো পরিষ্কার করে নিতেছি। শাকে কিন্তু অনেক ধরনের ছোট ছোট বালুকণা থাকে। তাহলে এভাবে যদি শাকগুলো পরিষ্কার করে নেওয়া হয়, তাইলে কিন্তু শাকটা ভাজি করলে অনেক মজা লাগবে। আর যদি শাক মনে করেন রান্না করা হলো, বালি থেকে গেল, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই আজকে আর তেমনভাবে রান্নাটা শেয়ার করলাম না, শুধু রান্না করার আগের যে কাজকর্মগুলো সেগুলো শেয়ার করলাম। ওই যে হাতে ব্যথার সাথে সাথে মনটাও কেমন যেন ভালো না। তার জন্য ভাবলাম আজকে আর রান্নার ভিডিও শেয়ার করব না। তো এখানে তো আমার সব রান্নাই অফ ক্যামেরায় করে নিয়েছি, যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তা আজকে কী কী রান্না করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এই যে বুটের ডাল দিয়ে ডিম রান্না করেছি, শাকটা ভাজি করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। বটবটি ভর্তা করেছি, ভর্তাটা অনেক মজা হয়েছে। আর শিং মাছ দিয়ে আলু দিয়ে, এটা রাত্রের মানে দুপুরের জন্য। আর করল্লা ভাজি আর ডিমটা রাতের জন্য। রাতের খাবারটাও আমি দুপুরবেলায় রান্না করে ফেলি, কারণ দেখা যায় গরমের মধ্যে রাতে আর রান্না করতে ইচ্ছা করে না। এই যে ভাতও রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।